করতে হবে। কোনো দেশ আমাদের কাছে আদর্শ না, আমাদের কাছে আদর্শ হচ্ছে আমার হাতে আল্লাহ একদম এবং সময় আল্লাহ নেই। রাসূল। সেটিকে বাংলাদেশ নির্ধারণ জামাত করবে। ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কতগুলো বোরকা তৈরি করে দিবে, সেলাই করে দিবে, আপনাকেও একটা জোর করে আমি পরাই দিব, এই চিন্তাটা ভ্রান্ত কোন চিন্তা। কোন জামাত শিবির যেমন লীগের মাঝে গোপনে আছে, তেমনি মানে গোপনে ছিল, তেমন জামায়াতের রাজনীতিও এখন অনেকের কাছে গোপনে, এরকম অনেকটা বলে থাকেন অনেকে যে অস্পষ্ট কিছুটা। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে কিনা, জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এগুলো কি চেঞ্জ হয়ে যাবে কিনা, আপনারা যে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চান সেখানে আমাদের দৈনন্দিন জীবনটা কেমন হবে, যদি খুব ইডিওলজিক্যাল আলোচনায় নাও যাই, আইনকে আপনারা ঢেলে সাজাবেন। আমি এখন যেই পেশায় কাজ করছি একজন নারী হিসেবে, আমি কি এভাবে কাজ করতে পারবো? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির কখনো গোপনীয় কাজ করে না। আমাদের কর্মসূচি 5 দফা কর্মসূচি ডিক্লার, এটা প্রিন্টেড কপি আছে, আমাদের বিভিন্ন সভা সমাবেশে সেটি ঘোষণা করা হয় এবং পাড়ায় মহল্লায় প্রত্যেকটি জায়গাতে জামাত ছাত্র শিবিরের লোকেরা প্রকাশ্য কাজ করে, এখানে গোপনীয়তার কিছু নেই। আমরা ক্ষমতায় গেলে সকলেই নাগরিক স্বাচ্ছন্দ্যবোধের সাথে বাংলাদেশে বসবাস করতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চায়। যে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাষ্ট্র ব্যবস্থায় আজ পর্যন্ত আজকের এই 21বিংশ শতাব্দীর এই যুগে এসেও বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কেরা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে সেই যুগটি ছিল সোনালী যুগ। সেই রাষ্ট্রনায়ক ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, যে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাগরিক হিসাবে সকলের সমান অধিকার, নাগরিক হিসাবে সকলের সমান অধিকার। আপনি একজন নারী, আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী চলতে পারবেন। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কতগুলো বোরকা তৈরি করে দিবে, সেলাই করে দিবে, আপনাকেও একটা জোর করে আমি পরাই দিব, এই চিন্তাটা ভ্রান্ত চিন্তা। কোন স্পেসিফিক দেশের কথা বলবেন যেই দেশে যেরকম আছে আমরা সেই দিকে যাব? হ্যাঁ, আমাদের এখন তো ধরেন এই তুরস্কে কিছুটা ইসলামী শাসনের ব্যবস্থা আমরা প্রজ্বলিত দেখছি, কিছুটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা সৌদি আরবে আছে, কিছুটা আছে মালয়েশিয়াতে আছে। সেরকম হবে না, আমাদেরটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে। না, কোনো দেশ আমাদের কাছে আদর্শ না, আমাদের কাছে আদর্শ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর স্বাধীনতা সবচাইতে বেশি দিয়েছেন, নারীদের নিরাপত্তা দিয়েছেন সবচাইতে বেশি। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনি সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করবেন, আপনি আপনার মতো চলতে পারবেন।